ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবল বিশ্বের সবচেয়ে বড় উৎসব। আর সেই উৎসবের উদ্বোধনী মঞ্চে নজর কেড়েছেন আন্তর্জাতিক তারকা নোরা ফাতেহি এবং বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সঙ্গীত প্রযোজক সঞ্জয়। কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নোরা ফাতেহি, ফরাসি শিল্পী ভেজিট ড্রিম এবং সঞ্জয় একসঙ্গে পরিবেশন করেন আলোচিত গান সিয়ার সিয়ার। বিশ্বকাপের রঙিন মঞ্চ, হাজারো দর্শকের উচ্ছ্বাস আর কোটি কোটি মানুষের নজরের মধ্যেই এই পরিবেশনা হয়ে ওঠে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। পুরো পরিবেশনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নোরা ফাতেহি। তার প্রাণবন্ত নৃত্য, শক্তিশালী উপস্থিতি এবং অসাধারণ পারফরম্যান্স মুহূর্তেই দর্শকদের মুগ্ধ করে। বিশ্বজুড়ে জনপ্রিয় এই শিল্পী আবারও প্রমাণ করেছেন কেন তিনি আন্তর্জাতিক বিনোদন অঙ্গনের অন্যতম পরিচিত মুখ। বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে তার উপস্থিতি অনুষ্ঠানকে দিয়েছে বাড়তি জৌলুস। Colgate Max Fresh আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ Colgate Max Fresh। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে গর্বের বিষয় ছিল সঞ্জয়ের উপস্থিতি। শ্রীমঙ্গলে জন্ম নেওয়া এই শিল্পী আজ আন্তর্জাতিক সঙ্গীত জগতের এক অনন্য পরিচিত নাম। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা সঞ্জয় শুধু এই গানের অন্যতম প্রযোজকই নন, বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চেও তিনি ছিলেন অন্যতম প্রধান পারফর্মার। আমেরিকাতে বেড়ে ওঠা, আন্তর্জাতিক সঙ্গীত অঙ্গনে প্রতিষ্ঠিত এই শিল্পী আজও ভুলে যাননি নিজের শেকড়। বিশ্বকাপের মতো মহামঞ্চে দাঁড়িয়েও তিনি বেছে নিয়েছেন নিজের পরিচয়কে সামনে আনতে। তার পোশাকে ছিল বাংলাদেশের লাল সবুজের ছাপ, ছিল রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতীক, যেখানে নীরবে তিনি বলছিলেন, আমার শেকড় কিন্তু বাংলাদেশে। কোটি কোটি দর্শকের সামনে সেই দৃশ্য ছিল শুধু একটি সাংস্কৃতিক উপস্থাপনা নয়, ছিল এক আবেগের মুহূর্ত। কারণ বাংলাদেশের পতাকা হাতে না থাকলেও নিজের পরিচয় ও ঐতিহ্যকে সঙ্গে নিয়েই বিশ্বমঞ্চে দাঁড়িয়েছিলেন সঞ্জয়। ফিফা বিশ্বকাপ শুধু ফুটবলের লড়াই নয়, এটি সংস্কৃতি, সঙ্গীত এবং বৈশ্বিক ঐক্যেরও প্রতীক। আর সেই প্রতীকের মঞ্চে নোরা ফাতেহি ও সঞ্জয়ের যুগল উপস্থিতি হয়ে থাকবে ২০২৬ বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত। বিশ্বের কোটি মানুষের সামনে সেই রাতে শুধু বিশ্বকাপের উদ্বোধনই হয়নি, গর্বের সঙ্গে উচ্চারিত হয়েছে বাংলাদেশেরও নাম। আর সেই গল্পের দুই উজ্জ্বল মুখ নোরা ফাতেহি এবং সঞ্জয়। অভিক চক্রবর্তী, চ্যানেল 24।